এই 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 জ্যাকেটটা আমার পছন্দ হয়েছে। যে অলরেডি আমাদেরকে দুইটা দিছে একটার প্রাইসে। প্রচন্ড বৃষ্টি পড়তেছে। আমরা অর্ডার করছি হচ্ছে একটা মাশরুম পাই, একটা আমেরিকানো। এন্টার করতেছি ফারেনহাইটে, এটা আরেকটা শপিং মল। যে প্যাভিলিয়ন মার্কেটের দিকে যাচ্ছি। I see an amazing place. Feels like a dream. A place of many wonders. And full of life. I open my eyes. Earth is our Pandora. হোটেল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে যে প্যাভিলিয়ন মার্কেটের দিকে যাচ্ছি। পুরোটাই হাঁটতেছি, প্রায় 10 মিনিটের মতো হাঁটলাম, চলে আসছি প্যাভিলিয়নে। মার্কেটটা একটু এক্সপ্লোর করবো, প্লাস আমরা হাংরি। সো ইউজুয়ালি মার্কেটগুলোতে ফুড কোর্ট থাকে, সো ফুড কোর্টে খাওয়ার প্ল্যান আছে। সো লেটস সি। প্রচণ্ড গরম। বেসমেন্ট দিয়ে ঢুকে মার্কেটে প্রবেশ করলাম। পিছন দিক দিয়ে এন্ট্রান্স ছিল, সামনের দিক দিয়ে আসেনি, তাহলে আরও বেশি হাঁটতে হইতো। এই হচ্ছে মার্কেট, খুবই জমজমাট, অনেক মানুষজন এখানে আসছে। প্লাস এটা তো উইকেন্ডের হিসাব আলাদা। সো আমরা আসলে খাবো কোথাও, আমাদের অনেক খিদা পাইছে। সো কোথায় খাই আপনাদেরকে দেখাবো। এই যে স্টারবাকস আছে, স্টারবাকসের সামনে আসছি। দিস ইজ স্টারবাকস কফিজ। স্টারবাকস থেকে আমরা কফি অর্ডার করব। এই যে আমার ছেলে ওয়েট করতেছে। Here is the entrance of Starbucks. ডাইনিংও আছে, ভিতরে বসে খাওয়া যায়, বাইরে বসে খাওয়া যায়। এখানে অনেক ধরনের স্ন্যাকের অপশন আছে। প্রচন্ড ভিড় বাইরে, অনেক মানুষ খাচ্ছে স্টারবাকস থেকে। ইনফ্যাক্ট ভিতরে খালি, বাইরেই ভিড় বেশি। দেখেন তো, দেখি অর্ডার করি। এখান থেকে একটা কফি আর একটা মাশরুম পাই অর্ডার করলাম। মাশরুম পাইটা চলে আসছে। আমরা অর্ডার করছি হচ্ছে একটা মাশরুম পাই, একটা আমেরিকানো, আর এদিকে অর্ডার করা হয়েছে কি নাম, কারি পটেটো। সো আপাতত এটা স্ন্যাক হিসাবেই খাচ্ছি। এরপর আর কি খাওয়া যায় দেখি। আমরা আসি হচ্ছে স্টারবাকসে। দিস ইজ স্টারবাকস। সেইখানে আমরা খাবো। আর ফুড কোর্ট থেকে মার্কেটের ভিতরে প্রবেশ করতেছি। প্যাভিলিয়নটার ব্যাপারে আমি যতটুকু শুনছি, এখানে সব টপ ব্র্যান্ডসগুলোর আউটলেট আছে। যেমন এখানে যদি বলি, একদম ঢুকে এখানে ল্যান্ডকম, এই যে দেখেন এখানে ল্যান্ডকমের শোরুম আছে, ববি ব্রাউনের শোরুম আছে, here you go, প্রাডা। এখানে যদি আমরা দেখি ডলচি অ্যান্ড গাবানা, ডিএনজি, লেকস্ট, ডিজেম, স্পাও, these are the showroom. যদি কোনোটা ঢুকি আপনাদেরকে দেখাবো, বাট
এটা খুবই হাই এন্ডের কাস্টমারদের জন্য এই মলটা ডিজাইন করা। আমি একটা সিমিলার মলের এর আগে গেছি থাইল্যান্ডে, ওটার কথা বলি। থাইল্যান্ডে আপনার অলমোস্ট টার্মিনাল 21 শপিং মলটার অপোজিটে একটা শপিং মল আছে যেটার নাম হচ্ছে এম্পোরিয়াম। এম্পোরিয়ামটা অ্যাকচুয়ালি এরকম, মানে ওয়ার্ল্ডের সব টপ ব্র্যান্ডসগুলা, ইউনো, বিদেশে আসলে যেটা দেখবেন আপনারা যে দের আর শপিং মল যেখানে ওয়ার্ল্ডের টপ ব্র্যান্ডগুলো না, একটু মিড সাইজ ব্র্যান্ডগুলা, আপনার ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4 এই ব্র্যান্ডগুলো নিয়ে একটা মার্কেট হয়, আর টপ ব্র্যান্ডসগুলো নিয়ে একটা মার্কেট হয়। সো এখন পর্যন্ত যেটা বুঝলাম প্যাভিলিয়নটা হচ্ছে ওইরকম একটা মার্কেট। এনিওয়েজ আপনাদেরকে দেখাইতে থাকবো। লাকস্ট আমার খুব প্রিয় একটা ব্র্যান্ড। এখানে 50% অফ বলতেছে, বাট আমার ধারণা 50% অফ দেওয়ার পরও 500 আরামের নিচে কোনো কিছু থাকবে না। দেখি একটু এক্সপ্লোর করি। এখানে হাফ শার্টস দেখা যাচ্ছে। এখানে দেখতেছে কিছু কিউবান কলার শার্টস। এদিকে কিছু রাউন্ড নেক টি শার্টস অ্যান্ড অলসো সাম পোলো টি শার্টস। আপ টু 50% বলতেছে, মানে সবগুলোতে 50% নাই। যাই হোক, দেখতে থাকি। আমরা সেকেন্ড ফ্লোরটায় চলে আসলাম। যে জাস্ট এসকেলেটর দিয়ে বের হইলাম, বের হয়ে দিকে আসলাম। এখানে নিচতলাটায় মোস্টলি ছিল আপনার উইমেন অ্যাক্সেসরিজ। উইমেন অ্যাক্সেসরিজ বলতে গেলে হচ্ছে কসমেটিক্সের শোরুম। ল্যাকস্টের শোরুমে তো আমি গেছি। আর পার্কসন এলিট, এটা উইমেন অ্যান্ড চিলড্রেন ওয়্যার মনে হচ্ছে, মোস্টলি ফিমেলস এখন পর্যন্ত। এদিকে যদি যাই, বাথ অ্যান্ড বডি ওয়ার্কস আছে, নেসপ্রেসো আছে হাতের ডান দিকে। এটা একটা অর্নামেন্টের আউটলেট। এদিকে আরেকটা কসমেটিক্সের দোকান, লাশ ফ্রেশ হ্যান্ডসাম কসমেটিক্স। যা তো এই মোটামুটি এই ফ্লোরটা। এই লাশের উল্টা পাশে বাথ অ্যান্ড বডি ওয়ার্কস। আমার ওয়াইফ বললে একটু আপনাদেরকে দেখাই দিতে। এখানে কসমেটিক্সের প্রাইসেস একটু রিজনেবল এবং পারফিউমের দামও একটু রিজনেবল। ইয়া, হ্যালো, অ্যারাউন্ড 13 রিঙ্গিতে পারফিউম পাওয়া যাচ্ছে, উইচ ইজ কোয়াইট রিজনেবল। সো গিফটের জন্য আমরা কিছু পারফিউম নিচ্ছি। সো আপনারা এখানে যদি এই মার্কেটে আসেন, এই শপটা ভিজিট করতে পারেন। এটা হচ্ছে মলের সেন্টার পয়েন্ট, অনেক বড় মল। এতক্ষণ আমরা একটা সাইডেই ঘুরতেছিলাম, এখন আরো এক সাইড ঘোরা বাকি। তাও আমরা জাস্ট 2টা ফ্লোরই ঘুরছি। বিশাল বড় মল, বাট হ্যাঁ, ইট ইজ মেড ফর ভেরি হাই এন্ড কনজিউমার্স। সবার জন্য এই মল না অ্যাকচুয়ালি। মলের আরেকটা সাইডে চলে আসছি। এদিকে দেখেন সিকে আছে, ওদিকে লুই ভিতন, সামনে পুল এন্ড বিয়ার, ফসিলের শোরুমও দেখতে পাচ্ছি, সোয়াচের শোরুমও আছে, ঘড়ির ব্র্যান্ড। এই মলটায় ঘোরা মানে বেসিকলি চোখের শান্তি, বিকজ ওয়ার্ল্ডের সমস্ত হাই এন্ড ব্র্যান্ডস এখন পর্যন্ত সবই দেখছি এখানে। যাই হোক, দেখাতে থাকি, ঘুরতে থাকি, সাথেই থাকেন। গিয়োরানো থেকে বের হইলাম, বের হয়ে অপোজিটে একটা ইন্টারেস্টিং শোরুম দেখেন, ন্যাশনাল জিওগ্রাফিক। ক্যাম্পিং এর জিনিসপত্র।
দেখেন ওদের প্রোডাক্টগুলো, ক্যাম্পিং প্রোডাক্টস, এবং ওদের ক্লোদিংও আছে। দেখাই, এই যে দেখেন, আমি পৃথিবীর অন্য কোনো দেশে দেখিনি ন্যাশনাল জিওগ্রাফির আউটলেট। মনে হলে একটু আপনাদের সাথে শেয়ার করি। স্পোর্টস ওয়্যার মোস্টলি। এই 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 জ্যাকেটটা আমার পছন্দ হয়েছে। এই একটা জিনিস আমার মনে হচ্ছে আমি আসলে কিনি, কারণ পার্কে হাঁটা, দৌড়ানো এগুলোর জন্য ভালো। হাফ হুডি আছে পিছনে, বাট এত প্রাইস 760 রিঙ্গিত, 21,000 টাকা দাম। এটার 20% ডিসকাউন্ট দিবে, বাট 20% ডিসকাউন্ট দিয়ে কী হবে, 18-19,000 টাকাই হবে। ভেরি এক্সপেন্সিভ। এছাড়া জ্যাকেটস আছে ওখানে, সেগুলোর দাম অনেক বেশি, 1100-1200 রিঙ্গিত, মানে 30,000 টাকার উপরে। বুঝলাম না, ন্যাশনাল জিওগ্রাফিক যে ওদের ক্লোদিং ব্র্যান্ড লঞ্চ করছে জানতাম না, বাট লঞ্চ করছে তো করছে, এত এক্সপেন্সিভ করছে যে সব মানে আউট অফ রিচ হয়ে গেছে আর কি। একটা জিনিসও যদি টার্গেট করে যে কিনবো, সেটা আসলে কিনা পসিবল না। ইচ্ছা ছিল কেনার, বাট হলো না আর কি। ইলেকট্রনিক্সের ফ্লোরে আসছি। এটা আমার ফেভারিট ব্র্যান্ড আসলে নাওয়াডেজ, ডিজেআই এর একটা গিম্বল আমি ইউজ করি, এটা মোবাইল ফোনের গিম্বল। আর এই অজমো পকেট 3 তো আমার আছেই, যেটার সাথে একটা ডিজেআর মাইকও আছে। অজমো পকেট 3 দিয়ে রেকর্ড করতেছি। সো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড, ডিজেআই। সো হিয়ার আর দ্য ড্রোনস। Here are the cameras. আমার মনে হয় they will bring in more products. এখন আছে ড্রোন। সো এই ড্রোনটার কথা যদি বলি, এটা হচ্ছে ফুল কম্বোটা যদি হয়, এটা 3000 রিঙ্গিত। 3000 রিঙ্গিত মানে হচ্ছে 90,000। এটা মোবাইল অপারেটেড। So this is the device that I am currently using, Osmo Pocket 3. এখানে এটার প্রাইস হচ্ছে 2959। সেন্ট্রাল মার্কেটে আরও দাম বেশি ছিল, এখানে তার থেকে কম, বাট 2900 মানে হচ্ছে এখানেও 90,000। এগেইন বাংলাদেশের তুলনায় 20,000 টাকা দাম বেশি। ডিজে অজমো পকেট 2 যদি বলি, 2 ইজ 1549, অ্যারাউন্ড 45,000-এর মতো। সো ইয়া, লেভেল 5-এ আসছি। একটু গ্লিমস দেখাই আপনাদেরকে। এখানে নন ব্র্যান্ডের মধ্যে যদি বলি, যে দেখেন ক্রক্স আছে। ইনফ্যাক্ট আমিও ক্রক্স এখন পরে আছি। গিওর্ডানো, এটা একটা নন ব্র্যান্ড আমাদের। ফিলা মোটামুটি নন ব্র্যান্ডের মধ্যেই পড়ে। বাট আমি একটু যাচ্ছি আন্ডার আর্মার যে ব্র্যান্ডটা আছে ওটা শোরুমে। আন্ডার আর্মারও আমার খুব প্রিয় ব্র্যান্ড। ইভেন আমি একটু টি শার্টও গায়ে পরে আছে আন্ডার আর্মারের। সো এটা তো চেক আউট করবো। অ্যাকচুয়ালি মল থেকে কেনা খুবই ডিফিকাল্ট, কারণ ভেরি এক্সপেন্সিভ মল। বাট অ্যাটলিস্ট আমার প্রিয় ব্র্যান্ডগুলো আমি আসলে চেক আউট করতে চাই, কী পাওয়া যায় কী পাওয়া যায় না। যদি দেখেন দূরে পুমা দেখা যায়, পুমাও একটা নন ব্র্যান্ড, আমাদের দেশে এটা শোরুম আছে। বাট আমি একটু এটাতে যাব, আন্ডার আর্মার।
দেখিয়ে দেয় এখানে কি পাওয়া যায়। প্যাভিলিয়নেরই বেসমেন্ট দিয়ে যখন আমরা ফারেনহাইটে যাচ্ছিলাম, দেখলাম বেসমেন্টের মধ্যে আরেকটা ফুড কোর্ট আছে। এই ফুড কোর্টে যে ব্র্যান্ডগুলো আছে সবই নোন, পিজা হাট আছে, নান্দোজ আছে, বাট আমরা একটা লোকাল রেস্টুরেন্টে বসলাম যেটার নাম হচ্ছে চিকেন অ্যান্ড রাইস। এবং এখানে বসে আমরা কিছু মালয়েশিয়ার অথেন্টিক ফুড আমরা অর্ডার করলাম। সো আমি একটা ডিশ নিয়েছি, এই ডিশটা হচ্ছে আপনার বারবিকিউ চিকেন উইথ হানি বারবিকিউ চিকেন, স্যুপ অ্যান্ড রাইস। এটা হচ্ছে সয়া সস চিকেন, অ্যান্ড এটা হচ্ছে ক্রিসপি রোস্ট চিকেন। সবগুলোর সাথেই সাইড হিসাবে রাইস আছে এবং স্যুপ আছে। সো এই হচ্ছে ফুড কোর্টটা। এই ফুড কোর্ট থেকে আপনার ডান দিকে চলে গেলে হচ্ছে ফারেনহাইটের রাস্তা, বড় রেস্টুরেন্ট। পাশেরটাই হচ্ছে বার্গার কিং আর পিছনেরটা হচ্ছে নান্দোজ। দেখাইছি। সো এটা ছিল সেই শপটা, চিকেন অ্যান্ড দি চিকেন রাইস শপ। এখানে আমরা লাঞ্চ করছি। লাঞ্চ শেষ আমরা বেড়ে যাচ্ছি, মনে হলো আপনাদেরকে বাইরে থেকে দেখাই দিই। ওইটা হচ্ছে ফারেনহাইটের এন্ট্রান্স, ওই যে দূরে দেখা যায়। আর এটা হচ্ছে বেসমেন্টটা প্যাভিলিয়নের, এটা হচ্ছে বেসমেন্টের ফুড কোর্ট। বেসমেন্টের ফুড কোর্ট দেখেন। আমরা এখন ফারেনহাইটে চলে যাব। এটার পাশের আউটলেটটাই হচ্ছে বার্গার কিং, আর বাদিকে আসতে হচ্ছে ন্যান্দোজ। ওকে, আমরা এই ফুড কোর্ট থেকে বেরোচ্ছি। প্যাভিলিয়নের উল্টা পাশে আরেকটা মার্কেট আছে, ওটার নাম হচ্ছে ফারেনহাইট। একেবারে ফুড কোর্ট থেকে আন্ডারপাস আছে, ফারেনহাইটকে কানেক্ট করবে। সো আমরা এই আন্ডারপাস দিয়ে ফারেনহাইটে চলে যাচ্ছি। ওই মার্কেটে গিয়ে দেখাবো। আমার আসলে ডিভাইসের চার্জার মাত্র 7% আছে। তো হয়তো খুব কুইক একটা দুইটা ক্লিপ যদি আপনাদেরকে দেখাতে পারি ফারেনহাইট মলটার, এবং ওখানে কী কী ব্র্যান্ড আছে আই এম ইয়েট টু নো, যে এটা কি প্যাভিলিয়নের মতোই খুবই হাই অ্যান্ড কনজিউমারদের জন্য না একটু মিড রেঞ্জড। লেটস সি। এন্টার করতেছি ফারেনহাইটে। এটা আরেকটা শপিং মল, হাই এন্ড না মিডিয়াম এটা আসলে গেলে বুঝবো, আপনাদেরকে দেখাবো। আমরা এক মার্কেটের বেসমেন্ট দিয়ে আরেক মার্কেটে এন্টার করতেছি। লিটারেলি মেইন রোডে উঠতে হইলো না, রাস্তা ক্রস করতে হইলো না, আপনার রোদের মধ্যেও যাইতে হইলো না। প্রচণ্ড গরম আজকে। আমরা তো হলিডে ইন থেকে হেঁটে হেঁটে প্যাভিলিয়ন পর্যন্ত আসছি। পুরো আশাটা আপনাদেরকে যদিও দেখাই নাই, বাট আমাদের 10-12 মিনিটের একটা হাঁটা ছিল ভীষণ গরমের মধ্যে। বাট এখানে দেখেন এক মার্কেট থেকে আরেক মার্কেটে চলে যাচ্ছি বেসমেন্টের ভিতর দিয়ে, এয়ার কন্ডিশনড অবস্থায়। ঠিক আছে, যাই, গিয়ে আবার আপনাদেরকে দেখাবো। এই এসকেলেটর দিয়ে আমরা বের হইলাম। বের হয়ে এই যে ফারেনহাইটের এন্ট্রান্সে এই যে মার্কেট, বাট যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে প্রচন্ড ঝড় এবং বৃষ্টি। এই যে দেখেন সবাই দাঁড়ায় আছে, কেউ বেরোতে পারতেছে না, ঝড় এবং বৃষ্টি একসাথে। আলামারের ব্রাঞ্চও আছে, আলামার এক্সপ্রেস। আমি এটা শিওর না এটা আমাদের বাংলাদেশে যে আলামার আছে সেটারই কোনো ব্রাঞ্চ কিনা, অথবা বাংলাদেশে যে আলামারটা আছে সেটা কোনো ইন্টারন্যাশনাল চেইন কিনা, আই এম নট শিওর। বাট দেখালাম আর কি আপনাদেরকে। বেশ বেশ ঝড় হচ্ছে। আমি শিওর আপনারা সাউন্ডগুলো পাচ্ছেন। যেদিকে দেখেন আর ওই যে প্যাভিলিয়ন দেখেন, ওই যে দূরে দেখা যায়, ওই প্যাভিলিয়ন থেকে আমরা আসছি ফারেনহাইটে। পাশাপাশি দুইটা আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে চলে আসছি। যাই হোক, কিছুক্ষণ আমরা বৃষ্টি এনজয় করব, করে আমরা শপিং মলটার ভিতরে ঢুকে যাব। আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
ফারেনহাইটে ঢুকলাম এদিক দিয়ে, দেখেন ঢুকেই সেফোরা। প্যাভিলিয়নে সেফোরা ছিল না। প্রথম আউটলেটটা হচ্ছে যে বাথ অ্যান্ড বডি ওয়ার্কস, এইটার একটা ব্রাঞ্চ আপনাদের যদি মনে থাকে, এটার একটা ব্রাঞ্চ প্যাভিলিয়নেও ছিল, যেখানে ডিসকাউন্ট চলতেছিল, বললাম আপ টু 70%-এর মতো ডিসকাউন্ট ছিল কোনো কোনো প্রোডাক্টে। এখন একটু সেফোরাটা ঘুরে দেখবো। প্রচন্ড বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টি অন্যরকম, বাংলাদেশের মতো না, একই স্পিডে কন্টিনিউয়াসলি পড়তেছে। বাংলাদেশে যেমন স্পিড বাড়ে কমে, বাট এখানে যেরকম দেখতেছিলাম ঠিক ওই রকম বিজলি চমকায়, বাট ওইরকম বাতাস কিন্তু নাই। যাই হোক, আল্লাহ ভরসা, আগামীকালকে এরকম সময় আমাদের ফ্লাইট ছাড়ার কথা। আল্লাহ যেন ওয়েদারটাকে আমাদের কন্ট্রোলে রাখে এবং আমাদের জন্য যেন ফেভারেবল রাখে। সেফরের ভিতরেই দাঁড়ানো। বাবা, বৃষ্টিটা কেমন বলো তো? বাংলাদেশের মতো না একটু ডিফারেন্ট? অনেস্টলি বলতে একটু ডিফারেন্ট, বিকজ বাংলাদেশে 1 মিনিটে বাড়ে বৃষ্টি, 1 মিনিটে কমে যায়, 1 মিনিটে আবার বাড়ে, 1 মিনিটে তারপর দেখবা যে নাই বৃষ্টি, তারপর দেখবা ঝড় হচ্ছে। হ্যাঁ, এখানে বিজলি চমকাচ্ছে, আওয়াজ হচ্ছে, বাট ওরকম বাতাস কিন্তু নাই। মানে বৃষ্টি হচ্ছে ঠিকই, বাট বাইরের আবহাওয়াটা কিন্তু গুমোটি। সেফরের ভিতরে অনেক মানুষ, অনেকে হয়তো বা শপিং শেষ, যেতে পারতেছে না। ফারেনহাইটের 2 তলায় চলে আসছি, বাট অলরেডি বুঝে যাইতেছে প্যাভিলিয়নে যে পরিমাণ মানুষ দেখছি, যে পরিমাণ ভিড় ছিল, ফারেনহাইটে আসলে এরকম লোকজন নাই। হ্যাঁ, সেফোরাতে অনেক মানুষ, সেফোরাতে লোকজন যাওয়ার কারণও আছে, মহিলা কাস্টমারই আসলে বেশি, কারণ সেফোরা নাই প্যাভিলিয়নে। বাট এটা যদি দেখেন, আমি 2 তলায় আসছি মার্কেটের, খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, লোকজন নাই দেখেন। এবং এখানে ওইরকম কোনো স্পেসিফিক ব্র্যান্ডসগুলোও নাই, হাই এন্ড ব্র্যান্ডস যদি বলেন। মিড ব্র্যান্ডসগুলোর মধ্যে আমি দেখলাম ইউনিক্লোর শোরুম আছে নিচতলায়, ইভেন 2 তলাতেও দেখতেছি ইউনিক্লোর শোরুম আছে। বাট সেফোরাটা সবচেয়ে বেশি জমজমাট পুরো মার্কেটে। ফারেনহাইটের 2 তলায় এখানে একটা সিউ লেমন একটা আউটলেট আছে লেমনেইডের। সো এখানে একটা ডিসকাউন্ট চলতেছে। আজকে তো ফাদার্স ডে ডিসকাউন্ট, হ্যাপি ফাদার্স ডে, বাই 1 ফ্রি 1। সো এই ডিসকাউন্ট আমরা অ্যাভেল করছি। বাবা ছেলেকে থাকতে হবে একসাথে, সো আমি আছি, আমার ছেলেও আছে এখানে। সো অলরেডি আমরা একটা ফ্রি লেমনেড পাইছি, সেটা আমরা এখন খাবো। অলরেডি আমাদেরকে 2টা দিছে একটার প্রাইসে। ভালো লাগলো ডিসকাউন্টটা, আই থট আপনাদের সাথে একটু শেয়ার করি। 2 তলায় উঠেই হচ্ছে এই শপটা, সিইউ লেমন। আচ্ছা, একটা জিনিস কিনছি এই ফারেনহাইট মার্কেটটা থেকে। এটা একটা ব্যাগ, আমি একটা ব্যাগ কিনতে চাচ্ছিলাম যেখানে আমি ক্যামেরা
তারপর যদি গিম্বল হয়, যদি মাইক্রোফোনটা হয়, এক্সট্রা ব্যাটারিটা হয়, এগুলো যাতে আমি ক্যারি করতে পারি। সো এই সাইজের ছোট একটা ব্যাগ আমি আসলে খুঁজতেছিলাম। সো পেয়ে গেছি একটা দোকানে এখানে। সো এটা 69 নিল, অ্যারাউন্ড 60% মতো অফ ছিল এই ব্যাগটাতে। সো অফের পরে 69 পড়ছে। আর দুটো ওয়ালেট নিচ্ছি আজকে ফাদার্স ডে, বেসিকলি একটা আমার জন্য, একটা আমার বাবার জন্য। ওয়ালেটগুলোতে ভালো ডিসকাউন্ট পাইছি। দোকানটা তো লেদার প্রোডাক্টসের। এই হচ্ছে দুটো ওয়ালেট, যদি দেখেন। সো একটা আমি ইউজ করবো, একটা আমার ফাদারকে দিব। সো এগুলো কিনলাম, ওয়ালেটগুলো পড়েছে 30 করে, বাংলাদেশি টাকায় 900 কিছু টাকা কম। আমার কাছে ওয়ালেটের কোয়ালিটি ভালো মনে হয়েছে এবং এগুলোতে 70%-এর মতো ডিসকাউন্ট ছিল। তো থ্যাংক ইউ, আই থট আপনাদের সাথে শেয়ার করি। দামাস্কাসের গতকালকে ট্রাই করছিলাম, বাট অনেক ভিড় দেখছি। আজকে আবার ট্রাই করতেছি, দেখি যাওয়া যায় কিনা। কেবল সন্ধ্যা হয়েছে, ট্রাই করতেছি, দেখি আজকে একটু ঢুকে বসা যায় কিনা। এই জায়গাটা প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। যদি ভিড় বেশি হয় আমরা আসলে ব্যাক করব, এরকম একটা ডিসিশন নিয়ে আমরা আগাচ্ছি। এই যে দেখেন অলরেডি এই যে লাইন, এখানে দামাস্কাস শর্মা খাওয়ার লাইন, এই দেখেন। আমার মনে হয় না আমার এত তেল হবে এখানে আমি দাঁড়াই থেকে আমি শর্মা খাবো, মনে হয় না। এনিওয়ে যদি এন্টার করি তাহলে আবার দেখাবো আপনাদেরকে। না, দামাস্কাসে যাব না। দামাস্কাসের পাশে কয়েকটা রেস্টুরেন্ট আছে দেখেন, মাটফুন প্যালেস, এই যে মানুষজন বাইরে বসে খাওয়া দাওয়া করতেছে। গো তারবুশ একটা আছে, এখানেও বাইরে ভিতরে বসে খাওয়ার ব্যবস্থা আছে এবং এখানে শর্মা আছে দেখা যাচ্ছে। এটা একটা রেস্টুরেন্ট, এখানে সামনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন বাংলাদেশি, একজন বাইরে দাঁড়ায় থাকে যে কাস্টমারদেরকে ডাকে। বাট আমরা এখনো কই খাবো সিদ্ধান্ত নেই, দেখি জানাবো। তো যেটা ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে এই বুকিত বিনতাঙে খাবো না। অ্যান্ড সত্যি কথা আসলে আমাদের কারো ওরকম খিদাও লাগে না। যে লেমনেডটা দেখালাম আপনাদেরকে কিছুক্ষণ আগে, ওই লেমনেডটা খেয়ে আসলে মানে এত হিউজ কোয়ান্টিটি ছিল, এটা খাওয়ার পরে আসলে এখন আর খাওয়া দাওয়া করার কোনো অ্যাপিটাইট নেই। সো আমরা এই যে দেখেন ফারেনহাইট, এই যে মার্কেটটা, এই যে দেখেন ফারেনহাইট, যেখান থেকে আমরা বের হয়েছি, এই যে ফারেনহাইট। আর এই সোজাটা হচ্ছে, এটা হচ্ছে প্যাভিলিয়ন। সো এই দুটা মার্কেটই আমরা আজকে কভার করছি, টুকটাক করে একটু আপনাদেরকে দেখাইছিও। সো আমরা এখন হেঁটে হেঁটে আমাদের হোটেলের দিকে চলে যাব। আমাদের হোটেলটা প্যাভিলিয়নের পিছন সাইডে, আপনার 7-8 মিনিট হাঁটলেই বা 10 মিনিট হাঁটলেই হলিডে ইন এক্সপ্রেস। প্যাভিলিয়নের পিছন দিক দিয়ে যেহেতু আমাদের হোটেল, সো প্যাভিলিয়নের ভিতর দিয়েই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তখন এই যে এই দোকানটা সকালেও দেখছি, প্যারিস ব্যাগুটি, এখানে একটা স্পেশাল অফার চলতেছে 6.9 RM এ। একটা ছোট পিজার মতো চিকেন সালামি চিজ বান। সো এইটা আমরা পার্সেল নিয়ে যাব। এই ব্র্যান্ডটা খুবই ওয়েল নোন অ্যান্ড প্রাইসটা সিমস রিজনেবল। তো এটা দেখি কেমন হয়। ঠিক আছে, আবার কানেক্ট করবো। সো আমাদের হোটেলের জাস্ট পাশেই হচ্ছে ম্যাকডোনাল্ডস আছে, সেখানে আসলাম। এই ম্যাকডোনাল্ডস আসলে ভিড় অনেক কম, কারণ এটা আসলে কমার্শিয়াল এরিয়া, হলিডে ইনটা যেখানে।
সো আজকে যেহেতু উইকেন্ড, লোকজন আসলে তেমন একটা নাই, একদম ফাঁকা ফাঁকা। সো আমরা এখান থেকে অর্ডার করলাম এবং আমাদের অর্ডারও চলে আসছে, এই যে নিয়ে নিলাম। জাস্ট পাশের বিল্ডিংয়ে হোটেল, এখন হোটেলে গিয়ে আমরা রুমের মধ্যেই খাবো। আসলে এখানে ডাইনিং আছে, যদিও খুব ছোট আউটলেটটা, বাট তারপরেও ডাইনিং আছে। বাট আমরা বাকি খাওয়াটা আমাদের ডিনারটা আমরা আমাদের হোটেলের রুমে গিয়েই করবো। সো আপনাদের একটু দেখাই, সে বের হচ্ছে ম্যাকডোনাল্ডস থেকে, আর জাস্ট এই পাশের বিল্ডিংটাই হচ্ছে আমাদের হোটেল। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাই আমাদের হোটেল, এই যে বিল্ডিংটা। সো চলে যাবো আমরা এখনই। অ্যান্ড এটাই আসলে আজকে আমাদের লাস্ট নাইট এই মালয়েশিয়া ট্রিপের। বেশ কিছু লার্নিং এবং বেশ কিছু অসাধারণ এক্সপিরিয়েন্সেস আমাদের হয়েছে, এবং আলহামদুলিল্লাহ একটা খুব ভালো ট্রিপ, একটা খুব ভালো সময় আমরা কাটাইছি। গতকালকে আমাদের বাকি 3টা ফ্যামিলি চলে গেছে। তারা চলে যাওয়ার পরে আসলে একটু একা একাও লাগছে, কারণ আমরা আসলে একসাথে আসছিলাম, একসাথে ঘুরতেছিলাম, আড্ডা, গল্প, ফান এগুলো খুব মিস করতেছিলাম। তো তাদেরকে ছাড়া গতকালকে হাফ ডে এবং আজকে পুরো দিনটা আসলে কাটাইলাম। বাট আলহামদুলিল্লাহ খারাপ যায় নাই, তাদেরকে যদিও অনেক মিস করছি। বাট এখন আসলে দেশের কথা অনেক মনে পড়তেছে, কত তাড়াতাড়ি আসলে দেশে যাব, দেশে মাটিতে পা রাখবো, নিজের বাসায় যাব। আমার একটা বিড়াল আছে, তাকে কখন আদর করবো, বাপ মার সাথে কখন দেখা হবে। সো এই জিনিসগুলো আসলে মাথায় ঘুরতেছে, এক্সাইটমেন্ট কাজ করতেছে যে কালকে দেশে ইনশাল্লাহ আমরা ফিরবো। তার পাশাপাশি এত সুন্দর একটা দেশ, এত সুন্দর এবং সিস্টেম্যাটিক একটা শহর ছেড়ে যাচ্ছি, সেটার একটা দুঃখ আছে। সো আজকে রাতের মতো শেষ করতেছে, আজকের দিনের এটাই লাস্ট। কালকে ইনশাল্লাহ এয়ারপোর্ট যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো, এয়ারপোর্ট পৌঁছায় অথবা যাওয়ার পথে। অ্যান্ড যদি ভালো ব্রেকফাস্ট হয় হলিডে সকালবেলা, ওইটা একটু শ্যুট করতে পারি। আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।